রবিবাসরীয় প্রচার করলেন বালুরঘাটের বিজেপির প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। রবিবার সকালে বালুরঘাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করেন তিনি। এরপর বালুরঘাট আত্রেই কলোনি এলাকায় চাচক্র সারেন বিজেপি প্রার্থী। এরপর দুপুরে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। বালুরঘাটে মেডিকেল কলেজ তৈরির আশ্বাসসহ গত ১৫ বছরে রাজ্যের পাশাপাশি বালুরঘাটেও যে কর্মসংস্থান হয়নি সেই বিষয়ও তুলে ধরছেন বিজেপি প্রার্থী। এখানে তো কোনো উন্নয়ন হয়নি, ১৫ বছরে কোনো উন্নয়ন করেনি এই টিএমসি, অপদার্থ টিএমসি সরকার। সুতরাং এদের দাবি দেওয়া আছে যেগুলো সেগুলো পূরণ করব। সুকান্তবাবু যেগুলো করে চলেছেন সেই উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আমি এখানে প্রতিনিধি হিসেবে কাজ করব। প্রচুর কাজের আছে। মানে কি কি অভাব অভিযোগের কথা বললেন মানুষ? রাস্তাঘাট, পানীয় জল। রাস্তাঘাট, পানীয় জল, তার সঙ্গে কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, সেগুলো, তার সঙ্গে মেডিকেল কলেজ আছে, সেগুলো সবই আছে, মানে সব ইস্যুই আছে। এলাকার বেকার যুবকরা এই ১৫০০ কর্মসংস্থান চাইছে একদম। তারপরে ভাতা দিয়েছে যুবক যুবতীদের, একটা ভাতা দেবে বলে সেটাও তো দেয়নি। তৃণমূলের যিনি প্রার্থী অর্পিতা ঘোষ, তিনি প্রাক্তন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ, তো সেই ক্ষেত্রে কি মনে করছেন? তাকে তো ১৯ সালে বালুরঘাট বর্জন করেছে। বালুরঘাট এমন একটা জায়গা, তারা এখানকার ভোটাররা খুব বিচক্ষণ, শিক্ষিত। তারা ১৮ সালে ভোট লুট সহ্য করতে পারেনি। তার আগে সারদা নারদা আছে ১৪ সাল থেকেই দেখছে। এই সরকারের পতন যত সবকিছু শুরু হয়েছে ১৪ সাল থেকে, তবে তোলাবাজি, দুর্নীতি, সেগুলো দেখে আর ১৯ সালেই বর্জন করে দিয়েছে, আর কোনো সম্ভাবনা নেই। কি মনে করছেন, মানুষ আপনাকে জয়যুক্ত করবে? অবশ্যই, ১০০%। আজকে আর কি কর্মসূচি রয়েছে? আজকে শহর ঘুরে এখানে এসেছি, এখন চলে যাব হিলিতে, হিলির যে পঞ্চায়েতগুলো আছে সেখানে যাব। তিনি বলেন, তৃণমূল প্রার্থীকে মানুষ ১৯ সালেই বর্জন করেছে। ১৮ পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রে যা ঘটিয়েছেন বালুরঘাটের মানুষ সেই সব ভুলে যায়নি। তাই এবারের নির্বাচনে বালুরঘাট আসনে পুনরায় পদ্মফুল ফুটবে বলে আশাবাদী বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়।